আমি একজন মেয়ে, অনার্স শেষে আমার বিয়ে হয়ে যায়। তবে আমি শ্বশুরবাড়ি আসি মাস্টার্স শেষ করার পর। যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি আলাদা জেলায়, শ্বশুরবাড়ি আসার মাসখানেকের মধ্যে আমি বুঝতে পারি আমার শ্বশুর বদমেজাজি মানুষ। এই ভালো, আবার এই থেকে কি যে রাগে চিল্লাচিল্লি করে বোঝা মুশকিল। বাহিরের মানুষের সাথেও এমন করেন। যাই হোক, এসব জিনিস বিরক্ত লাগলেও আমি মেনে নেই। তবে দুই একটা ঘটনা আমার মন খুব ভেঙে দেয়। তাহলে একদিন উনি আর শাশুড়ি গ্রামের বাড়ি যান। আমার স্বামী অফিসে থাকায় বাসায় আমি একা ছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত। বিকালে এসে উনি ওনার লুঙ্গি খুঁজে পাচ্ছিলেন না। ওটা নাকি উনি ছাদে শুকাতে দিয়ে গিয়েছিলেন। আমাকে জিজ্ঞেস করলে আমি বলি এই বিষয়ে আমার কিছু জানা নাই। উনি রেগে গিয়ে বলেন আমি নাকি ওনাদের অবর্তমানে কাউকে লুঙ্গি দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাসায় আমি একা ছিলাম, আরেকবার ওনার পরিচিত একজন লোক কি কাজে যেন ওনাকে বাসায় আসে। তখন বাসায় আমি আর শাশুড়ি ছিলাম শুধু। লোকটা ওনার খোঁজ করলে আমি বলি উনি বাসায় নেই, যেন পরে আসে। কিন্তু আমার শাশুড়ি বলেন ওনাকে বসতে বলার জন্য। তো আমি তাই করি। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করেন আমি কে, যেহেতু আমাকে আগে দেখেননি কখনো। আমি বলি আমি এই বাড়ির বউ। তখন কৌতূহলী হয়ে উনি আমার বাড়ি কোথায় এবং দু একটা কথা জিজ্ঞেস করেন। আমার শ্বশুরের দেরি হতে ভদ্রলোক চলে যান এবং পরে দেখা হলে ওনাকে বলেন যে ছেলে বিয়ে করালো অমুক জায়গায় থেকে, ওনাকে জানায় নাই, মিষ্টি খাওয়ানো লাগবে এখন, এই সেই অন্য কথা। আমার শ্বশুর সেদিন বাসায় এসে আমার সাথে রাগ দেখান যে ওই লোক কেমনে জানে আমার সম্পর্কে, আমি কেন কথা বলেছি। আমি সেদিন ওনাকে বোঝাতে পারিনি যে একজন বাবার বয়সী লোক কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেওয়া ভদ্রতার মধ্যে পড়ে। ওনার চিল্লাচিল্লি থেকে বাঁচতে আমি চুপ ছিলাম। এর 2 দিন পর বাসায় এক দুঃসম্পর্কের মহিলা আসেন। আমাকে অবাক করে দিয়ে আমার শ্বশুর ওই মহিলাকে বলেন আমি নাকি তার অনুপস্থিতিতে কাকে কি না ওনার লুঙ্গি দিয়ে দেই, বাইরের মানুষের সাথে বসে আলাপ করতে থাকি। ওই মহিলা এসব শুনে আমি কেমন মেয়ে এসব বলছিল। মানে একটা বাহিরের মহিলার সামনে উনি আমাকে যা তা বানিয়ে দিলেন। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি ওনাদের সামনে গিয়ে কান্না করতে করতে বলতে থাকি আপনি না জেনে এসব বলতে পারেন না। আমাকে নিয়ে আপনি আপনার ঘরের বউয়ের চরিত্র খারাপ করছেন কেন মানুষের সামনে। আমার কান্না শুনে আমার শাশুড়ি ওয়াশরুম থেকে চলে আসে কি হয়েছে দেখার জন্য। কিন্তু ততক্ষণে ওই মহিলা আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। আমি অপমানে রুমে এসে কান্না করতে থাকি। তারপর একে একে আমার শাশুড়ি আমার ননাস এসে সব জানতে চায় এবং জেনে ওই মহিলার ভুল ভেঙে তাকে বিদায় করে। আর আমার শ্বশুরকে বোঝাতে থাকেন ঘরের বউয়ের নামে বাহিরের মানুষকে উল্টাপাল্টা বলা উচিত হয়নি। কিন্তু উনি মানতে নারাজ যে উনি ভুল করেছেন। আমার স্বামীকে বলায় আমার স্বামীও সবার মতো খালি ওই একই সান্ত্বনা দিল যে উনি বুড়ো মানুষ তাই এমন করছে। সমস্যা হলো আমি কিছুতেই এসব মানতে পারছি না। বুড়ো বয়সে রাগ করে বুঝলাম, কিন্তু এত ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার কি করে কাম্য। চরিত্রের উপর প্রশ্ন উঠাতে আমি খুবই মানসিকভাবে ভেঙে পড়েছি। এখন আমি কি করতে পারি?